খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছিলেন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা দিয়ে এবং তার বিরুদ্ধে ৩৭টি মামলা ছিল। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনারা করেছিলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলাও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করে। আওয়ামী লীগ প্রধান এবং সরকার প্রধান শেখ হাসিনা তিনি মানবিক দায়িত্ববোধের জায়গা থেকেই তার সেই সাজা স্থগিত করেছিলেন এবং কারাগারে না পাঠিয়ে তাকে নিজ বাসভবনে থাকবার ব্যবস্থা করেছিলেন। তিনি মূলত মুক্তই ছিলেন এবং তার নিজ বাসগৃহে তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন। IPCO brand selects only the best products for our customers. জনাব আব্দুর রহমান, আমরা জানি যে বর্তমানে চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আছেন এবং বিএনপি চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও আছেন। তো আপনারা সেই সময়ে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছিলেন জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা দিয়ে এবং তার বিরুদ্ধে ৩৭টি মামলা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার এসে সবগুলো মামলা থেকে তাকে খালাস দিয়ে তিনি চিকিৎসা নিতে এসছেন। তো আপনারা সাবেক একজন প্রধানমন্ত্রীকে এভাবে কারাবন্দী করে রেখেছেন, আমাদের এখানে অনেকেই মন্তব্য করেছেন এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনারা করেছিলেন। দেখুন, প্রথমত বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য আমি কামনা করি, তিনি দ্রুত আরোগ্য লাভ করুক এটিও কামনা করি। পাশাপাশি বলতে চাই যে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলাও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার করে নাই। এর প্রতিটি মামলাই তখনকার তদানীন্তনকালীন যেই তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারের দেওয়া। আর যে মামলায় তার শাস্তি হয়েছিল সেই শাস্তি কিন্তু বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ প্রধান এবং সরকার প্রধান শেখ হাসিনা তিনি মানবিক দায়িত্ববোধের জায়গা থেকেই তার সেই সাজা স্থগিত করেছিলেন এবং কারাগারে না পাঠিয়ে তাকে নিজ বাসভবনে থাকবার ব্যবস্থা করেছিলেন। সুতরাং এবং তিনি মূলত কি বলবো যে মুক্তই ছিলেন এবং তার নিজ বাসগৃহে তিনি চিকিৎসারত অবস্থায় ছিলেন। সুতরাং এই যে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়েছে, তাকে শাস্তি দিয়েছে, সাজা দিয়েছে, এ কথাগুলো রাজনৈতিক প্রসূত। আমি মনে করি যে এই কথাগুলো ঠিক নয়। তবে বেগম খালেদা জিয়া তিনি অবশেষে তার সুচিকিৎসার জন্য এসেছেন, তার চিকিৎসা ভালোভাবে হোক, তিনি সুস্থ হন, এটা আমরা কামনা করি। আচ্ছা, আমরা এর আগে আপনাদের দুর্নীতির বিষয়ে কথা হয়েছিল। আমরা জানি যে সম্প্রতি সময়ে আপনার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই সুনির্দিষ্ট মামলাটি নিয়ে যদি আপনি একটু বলতেন। 5ই আগস্ট ঢাকায় বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সিরাজুল ব্যাপারী নামে এক যুবককে হত্যার অভিযোগে আপনাকে ওটা ভাই আমি চিনিও না, জানিও না, এবং ওই সময় ওই অবস্থায় ওই ব্র্যাক ইউনিভার্সিটিতে যাবার কি বলে যে প্রশ্নই ওঠে না, সুযোগও হয় নাই। আর যিনি মামলা করেছেন, যিনি বাদী, নিশ্চয়ই তিনিও নিজে হাসছেন যে এই নিরপরাধী কি বলে যে মানুষগুলোকে একটা মিথ্যা খুনের মামলায় জড়ানো, এটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আমরা রাজনীতি করেছি, আমাদের রাজনৈতিক জীবনের বয়স আজকে কি বলবো যে 50-এর উপরে, শুধু রাজনৈতিক জীবনের বয়স। সুতরাং এই রাজনৈতিক জীবনে সংগ্রাম করেছি, লড়াই করেছি, মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে প্রতিবাদ প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছি। কিন্তু এই হত্যাকাণ্ড, এই মারামারি, এই কি বলে রাহাজানি, এই কি বলে যে মানুষকে নির্যাতন করা, রক কাটা, হাত কাটা, এই ধরনের রাজনীতির সংস্কৃতির সাথে কখনোই ভাই পরিচিত ছিলাম না, এখনো নাই, এবং ভবিষ্যতে যে কয়দিন বেঁচে থাকবো সেই কয়দিনও এই সংস্কৃতির রাজনীতির সঙ্গে